হ্যালো আপুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য আজকে এই সুন্দর গ্র্যানি ইউজ করে টিউটোরিয়ালটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এই টিউটোরিয়ালটা করার জন্য সুতো ইউজ করব এই যে সামারিয়ান মিডিয়াম থিকনেস। এখানে আমি 3টে কালারের সুতা ইউজ করব। তাহলে চলুন আমি টিউটোরিয়ালটা শুরু করে দিচ্ছি। সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতাই আমি করব এবং হুক ইউজ করব 2.5। এই যে আমি এখানে এই যে একটি চেইন করে নিয়েছি বা একটি স্লিপ নোট করে নেবেন। এই যে এখন আমি এখানে গুনে গুনে 5টি চেইন করব। 1 2 3 4 5। এই যে 5টি চেইন করে নিলাম। এই যে একদম প্রথম যে চেইনটা, এই যে চেনের উপরের লুপে আমি এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন জয়েন করে দিলাম। এরপর আমি একটি চেইন করব। একটি চেইন করে নিলাম। এই যে যে আমার একটি সার্কেল হয়েছে, এই সার্কেলের ভেতর থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখেন সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে যে সিঙ্গেল ক্রোশেটের উপরের আল, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। আবার এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরের আলেও একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এই ডাবল ক্রোশেটটা সহ এই সার্কেলের ভিতরে আমি 16টি ডাবল ক্রোশেট করব। এই যে একদম গুনে গুনে আমি এখানে 16টি ডাবল ক্রোশেট করে নেব। গুনে গুনে আমি 16টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে 2 4 6 8 10 12 14, এই যে 16। এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখন এটাকে আমি এখানে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন আমি এই সুতোটা কেটে নেব। এই যে সুতোটা কেটে নিলাম। এই সুতোটাকে আমি পেছন থেকে এই যে এভাবে করে এই যে হাইড করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার কাউন্ট করে নিচ্ছি। এই যে 2 4 6 8 10 12 14, এই হলো 16। এখন অন্য আরেকটি সুতো আমি অ্যাড করব। স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে নিলাম। এটাকে আমি যে কোনো একটি ডাবল ক্রোশেটের উপর জয়েন করে দেব। এই যে আমি এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। জয়েন করে দিলাম। এখন এখানে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরে আলে একটি সিঙ্গেল ক্রোশেট, তার উপর একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন এই ঘরে আমি 2টি এই যে ক্লাস্টার করব। 1, এই হলো 2। এই যে যে ডাবল ক্রোশেট, এটা সহ আমার এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। এখন এটাকে একত্রে এভাবে করে এই যে জয়েন করে দেব। এখানে কিন্তু আমি 2টি এই যে এই ডাবল ক্রোশেট সহ এখানে 2টি ক্লাস্টার করে নিয়েছি, একটু খেয়াল করবেন। এখন আমি এখানে 2টি চেইন স্পেস দিব। এই যে 2টি চেইন স্পেস দিলাম। এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আমি এখানে 4টি ক্লাস্টার করব। এই যে 1, এই হলো 2, এই হলো 3, এই হলো 4। এখন এই যে দেখেন, এই যে প্রথম এই 4টে আলকে এইভাবে করে জয়েন করে দেব এবং এই যে পরবর্তী 2টো আলকে এইভাবে করে এই যে জয়েন করে দেব। এখন বলতে পারেন যে এখানে 2টি নিয়েছি, এখানে আমি 4টি নিয়েছি, এখানে এইটা সহ এখানে 3টি হয়েছে, এখানে আমি 4টি করেছি বলতে পারেন। আমি যেহেতু এই ডাবল ক্রোশেটটাকে সিঙ্গেল ক্রোশেট করে ডাবল ক্রোশেট করেছি, এই কারণে কিন্তু আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর যদি এখানে 3টি চেইন করে ডাবল ক্রোশেট করেন তাহলে সেক্ষেত্রে 3টি ক্লাস্টার নেবেন। 2টি চেইন 1 2, এই যে 2টি চেইন। এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি আবার 4টি ক্লাস্টার করব। এই যে 1, এই যে 2, এই যে 3, এই হলো 4। এই যে এখন এই যে প্রথম 4টি আলকে একসাথে জয়েন করব এবং পরবর্তীতে 2টো আলকে এভাবে করে জয়েন করে দেব।
দুইটি চেইন স্পেস দিব, 1 2 দুইটি চেইন স্পেস। একইভাবে আমি এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও 4টি ক্লাস্টার করব। এই যে 1, এই হলো 2, এই যে 3, এই হলো এই যে 4। প্রথম 4টিকে একত্রে জয়েন করে দিব এবং পরবর্তী 2টিকে আবার জয়েন করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, আবার 2টি চেইন স্পেস দিব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি আবার 4টি ক্লাস্টার করব। এই নিয়মটা ফলো করে কিন্তু আমি 16টি ডাবল ক্রোশেটের উপরে এভাবে করে ক্লাস্টার করে নেব। এই যে এখন প্রথম 4টি আলকে এভাবে জয়েন করে দিয়ে আবার পরে 2টো আলকে এভাবে জয়েন করে দিব। 16টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি এই যে ক্লাস্টার গুলো করে নিয়েছি। এখন এই যে জয়েন করে নিয়েছি 2টো চেইন স্পেস। এই যে প্রথম যে ক্লাস্টারের জয়েন্টের অংশটা, এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন্ট হয়ে গেল, সুতোটা কেটে নেব। এখন এটাকে এই যে পেছন দিক দিয়ে এভাবে করে এই যে হাইড করে দেব। কনফার্ম হওয়ার জন্য আবার আমি একবার কাউন্ট করে নিব। এই যে 4 8 যে 12, এই যে 16 কাউন্ট করে নিবেন, তাহলে অনেক সময় দেখা যায় মিস হয়ে যেতে পারে, কাজের ক্ষেত্রে প্রবলেম হবে। অন্য একটি সুতা অ্যাড করব, তার জন্য এই যে স্লিপ নট করে নিচ্ছি। এই যে স্লিপ নট করে নিলাম। এটাকে আমি যে কোনো একটি 2 চেইন স্পেসে এইভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট, তার উপরের আলে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এই 2 চেইন স্পেসের এখানে আমি আরো 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি কর্নারে কাজ করব। আমি এই যে একটি ডাবল ক্রোশেট করলাম, আবার আরেকটি ডাবল ক্রোশেট করলাম। এরপর আমি এখানে একটি ট্রিপল ক্রোশেট করব। 1 এই যে 2 ট্রিপল ক্রোশেট করার জন্য আমি 2টি প্যাচ দিয়ে নিলাম। এখন এই ঘর থেকে এইভাবে করে এই যে প্রথমে 2টো আলের ভিতর থেকে বের করব, আবার 2টো আলের ভেতর থেকে, আবার 2টো আলের ভেতর থেকে, 2টো আলের ভেতর থেকে আল বের করে নেব 3বার। ট্রিপল ক্রোশেটের জন্য মোট 3বার বের করে নেব। এখন এইখানে আমি 2টি চেইন স্পেস দিব, আবার আমি একটি ট্রিপল ক্রোশেট করব। 1 2 এই যে 2বার প্যাচ দিয়ে নিলাম। এই যে দেখেন, এই যে প্রথমে একবার 2বার 2টি আল থেকে বের করলাম, আবার এই যে 3বার 2টো আল থেকে বের করে নিলাম ট্রিপল ক্রোশেটের জন্য। এখন আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 1, এই হলো এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2 চেইন স্পেসে পর 3টি স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব। এই যে প্রথম 2 চেইন স্পেসে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 2, এই হলো এই যে 3, এই যে আবার 2 চেইন স্পেস, দ্বিতীয় 2 চেইন স্পেস, দ্বিতীয় নাম্বার 2 চেইন স্পেসেও আমি 3টি করে ডাবল ক্রোশেট করব। এই যে এই ডাবল ক্রোশেট করে নিন। এরপরে যে 3 নাম্বার 2 চেইন স্পেস, এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে কর্নার করার পরে পর 3টি 2 চেইন স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশেট করলাম। এখন এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখানে কর্নারে কাজ করব, তার জন্য প্রথমে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল আমার একটি ট্রিপল ক্রোশেট, 2টি চেইন স্পেস। আবার আমি এখানে একটি ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে করে নিলাম ট্রিপল ক্রোশেট। এখন আমি 2টি ডাবল ক্রোশেট করব।
এই যে দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে দেখেন আমার কিন্তু দুটো কর্নারের কাজ হয়ে গেছে। এইভাবে আবার পরপর 3টি 2 চেইন স্পেসের মধ্যে 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে প্রথম 2 চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট, এই যে 2 নাম্বার 2 চেইন স্পেস, এখানে 3টি ডাবল ক্রোশেট, এই যে দেখেন 3 নাম্বার 2 চেইন স্পেস। এই 3টি 2 চেইন স্পেস আমি কিভাবে কাউন্ট করছি, কর্নারের থেকে এই যে 3টি, এইখানকার কর্নারে থেকে 1 2 3, এইখানকার কর্নার থেকে 1 2 3, এইভাবে কাউন্ট করে নিলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন হয়ে গেল। এরপর আমি এখানে কর্নারে কাজ করব, তার জন্য কি করতে হবে, প্রথমে 2টি ডাবল ক্রোশেট করে নেব, এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। যারা ভিডিওটি দেখতেছেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন ওপেন করবেন, অন করে দিবেন, তাহলে আমি যখনই টিউটোরিয়াল আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে দেখেন কর্নারের জন্য কিন্তু আমার একটি ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এরপরে আমি এই যে 2টি ডাবল ক্রোশেট দেব। এই যে হয়ে গেল কিন্তু আমার 3টে কর্নারের কাজ। এখন কিন্তু আমি এই যে নিয়মটা ফলো করব, কর্নার থেকে পরপর এই যে 3টি 2 চেইন স্পেসে আবার এই যে 3টি করে ডাবল ক্রোশেট করব, তারপরে কর্নারে কাজ করব, আবার কিন্তু এখানে এই যে 3টি ট্রিপল ক্রোশেট করে 3টি করে ডাবল ক্রোশেট করব, তারপরে এই কর্নারে জয়েন করে নেব। এই যে একই নিয়ম ফলো করে কিন্তু পুরোটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখানে আমি এটাকে এই যে সুন্দর করে জয়েন করে দেব, এই যে দেখতে পাচ্ছেন। এখন যেটা করব, আমি একটি চেইন করব, চেইন করার পরে এই ঘরেই একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, সিঙ্গেল ক্রোশেটের উপরে আলে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার এই যে উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেটের উপরে আমার একটি ডাবল ক্রোশেট হয়ে গেল, আবারও এই যে ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট, এই ট্রিপল ক্রোশেটের উপরেও আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করলাম। এখন কর্নারে যে কাজটা করব, আমি একটি ডাবল ক্রোশেট করব, এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে আমি একটি ট্রিপল ক্রোশেট করব, এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। আমি এখন 2টি চেইন স্পেস দিব, 1 2, 2টি চেইন স্পেস দিলাম। এরপর আমি আবার একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর একটি ডাবল ক্রোশেট করব, এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে ট্রিপল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব, এই যে এভাবে করে এই যে ডাবল ক্রোশেট করে নেব। কর্নারে চলে আসলাম একইভাবে, এই যে ট্রিপল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এখন এই কর্নারে আমি একই কাজ করব, একটি ডাবল ক্রোশেট করব, একটি ট্রিপল ক্রোশেট, এই যে 2টি চেইন স্পেস, একটি ট্রিপল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট। এখন আমি এই যে ট্রিপল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব, এই যে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। কর্নারে যে কাজটা করেছি পরবর্তী দুটো কর্নারে কিন্তু আমি একই কাজ করে নেব, এবং ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি একটি করে ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। একদম শেষ মাথায় চলে আসছি, সর্বশেষ এই যে ডাবল ক্রোশেট, এই যে দেখেন একই নিয়ম ফলো করে কিন্তু পুরোটা লাইন করেছি। এখন আমি এখানে এইটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে দেব, সুতোটা কেটে নেব। আর এরই মাঝে কিন্তু আমার সুন্দর এই গ্র্যানি স্কোয়ারটি কমপ্লিট হয়ে গেল।
দেখতেই পাচ্ছেন, এই যে। যারা নতুন আছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে একটি কমেন্টে জানাবেন। এই যে দেখেন, একই নিয়ম ফলো করে আমি কতগুলো গ্রানি উস্কার করে নিয়েছি। আমি এই গ্রানি উস্কার দিয়ে একটি ব্যাকপ্যাক তৈরি করব। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে সেই ব্যাকপ্যাকটা শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে দিবেন এবং পাশে থাকবেন।